বাংলাদেশ ভারত সীমান্তে অস্থিরতার পেছনে বিগত সরকারের রাজনৈতিক সিদ্ধান্ত ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর গুলিতে যেসব হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে সেসবকে দায়ী করছেন বিশ্লেষকরা। চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ ও কুড়িগ্রাম সীমান্তের 5টি পয়েন্টে সম্প্রতি আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে কাঁটাতারের বেড়া নির্মাণের চেষ্টা করে বিএসএফ। এ সময় বর্ডার গার্ড বাংলাদেশ এবং স্থানীয় জনগণের প্রতিরোধের মুখে পিছু হটতে বাধ্য হয় বিএসএফ। এর প্রেক্ষিতে তলব করে প্রতিবাদ জানানো হয় ভারতের রাষ্ট্রদূতকে। এ ঘটনার 10 দিনের মাথায় শনিবার চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে আবারও উত্তেজনা দেখা দেয়। ফসল কাটাকে কেন্দ্র করে দুই পারের মানুষ সংঘাতে জড়িয়ে পড়ে, আহত হন অন্তত 3 জন। এ অবস্থায় বিশ্লেষকরা বলছেন যে আন্তর্জাতিক আইন পাশ কাটিয়ে আওয়ামী লীগ সরকারের সঙ্গে রাজনৈতিক সিদ্ধান্তের ভিত্তিতে কাঁটাতারের বেড়া নির্মাণের সম্মতি পেয়েছিল ভারত। এমন সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে জনগণের সঙ্গে পরামর্শ না করায় সীমান্ত পাড়ের মানুষের মধ্যে প্রতিক্রিয়া তৈরি হয়েছে। বিশ্লেষকরা আরো বলছেন যে বিএসএফ এর গুলিতে হত্যা সীমান্ত পাড়ের মানুষের মনে বিরূপ প্রভাব তৈরি করেছে। তারা বলছেন যে কাঁটাতারের বেড়া নির্মাণ কোনো ধরনের সমাধান নিয়ে আসবে না, বরং এই মানসিকতা থেকে সরে আসা দরকার ভারত সরকারের। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক অধ্যাপক ইমতিয়াজ আহমেদ গণমাধ্যমকে বলেন, স্থানীয়রা কিভাবে বিষয়টা সমাধান করতে চায় সেটি বেশ গুরুত্ব দিতে হবে, কিন্তু আমার মনে হচ্ছে এই বিষয়ে স্থানীয়দের সঙ্গে আলোচনা না করে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যেহেতু ভারত বলছে চুক্তি অনুযায়ী তারা কাজ বাস্তবায়ন করছে, কাজেই বিষয়গুলো ওই লেভেলে না নিয়ে রাজনৈতিক সিদ্ধান্ত দিয়ে দিলে ওটা কোনোভাবেই টেকসই হবে না। ইমতিয়াজ আহমেদ আরো বলেন, বেশিরভাগই দেখা যাচ্ছে যে কৃষক মারা যাচ্ছে, হয়তো চোরাচালানকারীও হতে পারে, কিন্তু তাদের হাতে তো অস্ত্র নেই, তাই এটা বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, আর সেটা ভারতের আইনের মধ্যে হচ্ছে। আর এটা করার ফলে বছরের পর বছর বাংলাদেশের সীমান্তের মানুষের মধ্যে প্রচন্ড ক্ষোভ তৈরি হয়েছে। এই আন্তর্জাতিক বিশ্লেষক এই আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকের মতে চোরাচালান ভারতের পক্ষ থেকেই বেশি হয়, আর এর সমাধান রাজনৈতিকভাবেই করতে হবে।